আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণ করে দিলাম। এই নিয়ামত অর্থ কি? কোরআন। নিয়ামত অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, শোনো দুনিয়ার মানুষরা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম কি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করলাম, অন্য কোন জীবন পদ্ধতি এবং জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ গ্রহণ করব না। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বাজারাই জীবন চলার পাথেয় হিসাবে, ডিরেকশন হিসাবে, পথ চলার নির্দেশনা হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের কোনো আমল কবুল করব না। এমনকি পরকালে ওই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। অন্য কিছুকে মানবে না নাকি তালাশ করবে? মানবে না, তালাশ করবে। অমাইয়াবতাকি, যে তালাশ করবে, মানা তো বহু পরে। আমি আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থা দিলাম। আমার সমাজনীতিতে আজ ইসলাম আছে, রাজনীতিতে ইসলাম আছে, আইন আদালতে ইসলাম আছে, ভালো করে বলতে হবে। সেক্রেটারিয়েট ইসলাম আছে, সংসদে ইসলাম আছে, ব্যাংকে ইসলাম আছে, শিক্ষানীতিতে ইসলাম আছে। সব জায়গা থেকে ইসলামকে উৎখাত করা হয়েছে, অথচ আপনি মুসলিম। উচিত ছিল ইসলামের পক্ষে অবস্থান নেয়া, আপনি তা নেন নাই। কারণ ইসলাম কোন ব্যক্তির কিংবা গোষ্ঠীর কোন বিষয় নয়। ইসলাম হচ্ছে মুসলমানদের চলার পথের নাম, ঠিক না বলেন? আপনি মুসলিম হয়ে ইসলামটাকে বাদ দিচ্ছেন কেন? কোন সাহস আপনাকে কে দিয়েছে? ইসলাম বাদ দিলে সে মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা ইসলামের বাইরে অন্য কিছুকে তালাশ করবে, লিখে রাখুন, লিখে রাখুন, ইসলামের বাইরে অন্য কিছুকে যারা তালাশ করবে, আল্লাহ বলেন তাদের কোন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল আমি কিচ্ছু কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে কি করেন আপনি? নামাজ, নখ কাটা থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ নবী যেই চলার পথ দিয়েছেন সেইটার নাম ইসলাম। আর অন্যরা যা দিয়েছে, কার্ল মার্কস, লেনিন, মাও জেদুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, এমনি করে করে অন্য যত বিধিবিধান আছে এইগুলো হলো অনৈসলামিক। ইসলাম কার? জোরে বলেন কার? ইসলাম নামক চলার পথকে আল্লাহ তাআলা বলেছেন দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা চলার পথ দিয়েছেন। আর ওই চলার পথ যেইটা আল্লাহ দিয়েছেন সেইটার নামই ইসলাম। সেইটার নাম কি? ইসলাম। কিন্তু মনে রাখুন, আল্লাহ তাআলা সূর্যকে বললেন তুমি পূর্ব দিকে উদিত হও, পশ্চিম দিকে অস্ত যাও। তাহলে সূর্যের দিন কি? দিন মানে দিবস, বুঝছেন না? আবার এর মানে হচ্ছে সূর্য যেই পথে চলবে এটা সূর্যের দিন। গরুকে বলেছে মালিকের প্রতি খেয়াল রাখবে, মালিক যা বলে তা শুনবি। হাল চাষ করতে চাইলে কাঁধে জোয়াল নিবি। গাভীকে বলেছে তুমি মালিককে বাচ্চা দিবা এবং দুধ দেবা। দুধ দহন করতে গেলে মালিককে লাথি মেরে মুখের দাঁত ফালাইয়া দিবি না, গুতা দিয়া মালিকের পেট ফুড়া করবি না। এই কারণে গরু তার বাচ্চাটাকে সরাইয়া নিলেও কিচ্ছু বলে না, দুধগুলো দহন করে নিয়ে নেয়। এমনকি খাবারের প্রয়োজন হইলে জবেহ দিয়া গোশতগুলো পর্যন্ত খাওয়া। আল্লাহ তাআলা যেহেতু তাকে বলে দিয়েছেন মালিকের অনুগত থাকবি, এই কারণে সে আমার আপনার কোনো ক্ষতি করে না। দেখা যায় সুন্দর করে তার জীবনটা আমার আপনার জন্যই সে প্রস্তুত করতে থাকে। পাখিকে আল্লাহ দিন দিলেন তুমি ডানা মেলে উড়বে। মাছকে আল্লাহ দিন মানে চলার পথ দিলেন তুমি পানির মধ্যে থাকবে। আমার ভাইরা, এমনি করে করে পৃথিবীর সমস্ত মাখলুকতকে আল্লাহ চলার পথ দিয়েছেন। আরবিতে ওইটাকে বলে দিন। কি বলে? দিন। এবার বুঝুন, আল্লাহ রব্বুল আলামিন এবার
অন্য যত মাখলুকত তৈরি করেছেন সব মাখলুকতকে চলতে বাধ্য করেছেন, যেই দিন দিয়েছেন এই দিনের বাইরে যাওয়ার কোনো সাধ্য তাদেরকে দেয় নাই, ক্ষমতা দেন নাই। এই কারণে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তারা সবাই আল্লাহর দিন মেনে চলতেছে। যেহেতু তারা দিনের বাইরে যায় না, এই কারণে তাদের কোনো গুনাহ নাই। যেহেতু দিনের বাইরে যাওয়ার অধিকারও তাদের নাই, শক্তিও তাদের নাই, এই কারণে পরকালে তাদের কোনো বিচারও নাই, তাদের হাসর নাই, নসর নাই, এমনকি তাদের বেহেশতও নাই, দোজখও নাই। তার কারণ তারা দিনের মধ্যে থাকতে বাধ্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিন দিলেন, এই দিনের নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাখলেন ইসলাম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দিন মানতে বাধ্য করেন নাই। কি করেন নাই? আমার কথা বুঝতে অসুবিধা আছে? এটা তাফসীর মাহফিল, ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানতে বাধ্য করেন নাই। যদি আল্লাহ রাব্বুল আলামিন গরু, ছাগল, হাঁস, মুরগি, পাকপাখালি, গাছগাছরার মতো আমাদেরকে দিন মানতে বাধ্য করতেন, তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে তার ফ্রিডম অফ চয়েস থাকে না, পূর্ণ স্বাধীনতা পায় না, স্বাধীনতা থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দিন ইসলাম দিলাম, যদি মেনে চলো তাহলে তুমি মুসলিম, তোমার কোনো চিন্তা নাই, পরকালেও না দুনিয়ায়ও তুমি শান্তিতে থাকতে পারবা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তোমার এই স্বাধীনতাটুকু হরণ করলাম না, কিন্তু মনে রাখবে এই দিনের উপর টিকে থাকার জন্য আমি নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, আবার এই দিনের পদ্ধতি দেখানোর জন্য আমি আসমানি কিতাব নাজিল করে দিলাম। তোমরা যদি এই দিনের বাইরে চলে যাও তাহলে তোমরা পরকালে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে, দুনিয়ায়ও প্যাঁচ লাগবে। আর যদি তুমি দিন মেনে আসো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন আপনি এখানে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি, কিংবা আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের মহাপরিচালক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কিংবা এলাকার চৌকিদার অথবা জেলে কৃষক, নারী অথবা পুরুষ, যাই হন, আল্লাহ তাআলা যে দিন দিলেন সেই দিন ইসলাম অনুযায়ী যদি আপনি না মানেন তাহলে ক্ষতিটা আল্লাহর না আপনার নিজের। কিন্তু মজার ব্যাপার দেখুন, পানি দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এরা কিন্তু 95%, এদিকে তাকান, 95% দিন মেনে চলতেছে, ঠিক কিনা বলে? চোখ, মুখ দিয়া মানুষে খায়, এখন বলুন কান দিয়া শোনে। কেউ কি কোনোদিন কান বন্ধ করে কানের ভিতর খাবার ঢুকাবে আর মুখ দিয়া শুনবে? কোনোদিন কি সম্ভব? লিভারকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি রক্ত রিফাইন করে বান্দার জীবনটাকে হেফাজতের ব্যবস্থা করবা, বলুন দেখি। আর আল্লাহ রাব্বুল আলামিন হার্টকে বললেন রক্ত পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার তুমি মানুষের শরীরের মধ্যে রক্ত ছড়াইয়া দেবা। হার্ট তার কাজ করে, লিভার তার কাজ করে, কিডনি তার কাজ ঠিক মতো করে যাচ্ছে, ব্লাড ভাল্ব তার কাজ ঠিক মতো করে। কিন্তু সমস্যা হয়ে গেছে যেই জায়গায় আমি শব্দটার নাম কি? আমি, এইটা কি আরবিতে বলে নফস। এটার নাম কি? নফস। শুধুমাত্র নফসটা আল্লাহর গোলামি করে না, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 95% অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমই চলে। আমার মন চায় না দাড়িটা পাকুক, কিন্তু বলুন দাড়ি এক পর্যায়ে পাকে কিনা? একটা দুইটা চুল আর দাড়ি যখন পাকে তখন কেসি রাগা দিয়ে সুন্দর করে ধইরা ধইরা আয়নার সামনে দাঁড়াইয়া কুচকরিয়া কাইটা ফেলায়, ঠিক কিনা? আর একটু বেশি পাকা শুরু হলে কালা কলপ লাগায়, আর একটু বেশি হইলে বেশি বারবার লাল মেহেদি লাগায়, যেন চুলটা সিল্কি হয় এবং দেখতেও সুন্দর লাগে। কিন্তু বলুন তো দেখি, যতই কালা করুক না কেন সে সাদা হয়ে আসে কি আসে না? এর মানে বোঝা যায় আমি যেই দাড়ি এবং চুল রেখেছি এইটা আমার কথায় চলে না, কার কথায় চলে? আমি চাই না আমার দাঁত পড়ে যাক, কিন্তু পরে কিনা? তাহলে বোঝা যায় দাঁতে আমার কথা। আমি চাই না আমার বুকে ব্যথা হোক, কিন্তু বুকের মধ্যে ব্যথা মাঝে মাঝে আসে কিনা? তাহলে বোঝা যায় বুকটাও আমার কথা শোনে না। ঘুম কি আমার কথা শোনে? আমার মন চায় না আমি ঘুমিয়ে পড়ি,
গাড়ি চালাই কিংবা কোনো মজলিসে বসলাম, কিন্তু কখন যে ঘুম এসে আমার চোখ বন্ধ করে দিয়েছে আমি জানি না। তাহলে বোঝা যায় আমার ঘুমটাও কার নিয়ন্ত্রণে, হায়াতটা কার নিয়ন্ত্রণে, মতটা কার নিয়ন্ত্রণে? শুধুমাত্র আমার। এই শব্দটুকু যদি ইসলামের কাছে কেউ সুপর্দ করে দেয় তাহলে ওই মানুষটা পুরাই আল্লাহর হয়ে যায়। বলুন তো দেখি এবার, এই পৃথিবীতে আমরা এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? এখন বলুন, বাঁচা এবং মরার মাঝখানে ছোট্ট একটু স্পেস, 30, 40, 50, 60 বছরের হায়াত। এই হায়াতটুকু চালাবো কার ইচ্ছা মতো? আরো ভালো করেন, কার ইচ্ছা মতো? আসলাম আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়। বলুন তো দেখি, এই বাঁচার স্বপ্নটুকু যতটুকু বেঁচে আছি কার ইচ্ছা পুরা করব? সেই আল্লাহর ইচ্ছা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ওই ঈমানদারেরা পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো, ইসলাম অনুযায়ী চলো। অন্য কোনো মতবাদ এবং অন্য কোনো জীবনাদর্শে তুমি চলবা না। তার কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, ইসলামের বাইরে অন্য কিছু নিয়ম কারণ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন দিন ইসলাম বোঝাতে গিয়ে এই দিন মুসাফের অবস্থায় থাকবে নাকি মুকিম অবস্থায় থাকবে? এখন এই দিন প্রতিষ্ঠা, এখন প্রতিষ্ঠা কি জিনিস? আমার দিকে তাকান, খুব সংক্ষেপে বলেন। এই দিক কি হয়েছে? ভলান্টিয়ার ভাইরা এই দিক সামলান। আমি তো জায়গা বাড়াতে পারবে না, কর্তৃপক্ষ থাকলে তো চেয়ারম্যান সাহেব আগে বাড়াই দিত, ঠিক না বলেন? ইউনিয়ন চেয়ারম্যানটা ঘোষণা দিলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু তিনি পারবেন না। তো একটু আগানোর জন্য আবার রিকোয়েস্ট আছে, পারবে না। চেয়ারম্যান সাহেব ভালো বোঝে, তার কারণে এর মধ্যে ফাঁকা নাই। হ্যাঁ, এখন একটা কাজ আছে, এই মাহফিল আগামী বছরও এইভাবে চলবে, আর চেয়ারম্যান সাহেব মাঠের জায়গা মাটি ভরাট করে দিবে। এইটা আপনাকে দাবি কিনা সেইটা কোন আগে? কয়টা কথা? দুইটা। এক নম্বরে মাহফিল হবে, আর দ্বিতীয় হলো চেয়ারম্যান সাহেব মাহফিলের মাঠ ভরাট করে দিবে। চেয়ারম্যান সাহেব একটু বলে দেন না, জনগণ খুশি হবে। দেন না, বিসমিল্লাহ, কোনো কথা নাই, জিন্দাবাদ দিয়ে দেন, আল্লাহ বর্ষা কর।